নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। করিমগঞ্জ শহর এলাকায় সরিষা এলাকায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ই-রিক্সা চালক রাজু রায়ের। নিহতের বাড়ি শহরের শ্যামাপ্রসাদ রোডে। তার এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার রাত 9টা নাগাদ বাইক ও ই-রিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত অবস্থায় তাকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়। ই-রিক্সা চালক রাজু রায়ের অবস্থা বেগতিক দেখেই শিলচর মেডিকেল কলেজে রেফার করেন চিকিৎসক, কিন্তু মেডিকেল কলেজে পৌঁছানোর আগেই রাস্তায় তার মৃত্যু হয়। নিহত রাজু রায়ের পরিবারে তিনিই একমাত্র উপার্জনকারী ছিলেন বলে জানান ওই এলাকার লোকজন। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, বাইক চালক কাশ্যপ দাস এই সংঘর্ষে সামান্য আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান মতে কাশ্যপ দাস এর আগেও কয়েকবার দ্রুত গতিতে বাইক চালিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। বাইক চালক কাশ্যপের বাড়ি শহরের সরিষা এলাকায় বলে জানা যায়। চিন্তা করি ভাই না, অত বড় অ্যাক্সিডেন্ট করছে। এর কোনো সেফটি আছে নাম্বার প্লেট শোনা তোমার গাড়ি লাইবিলিটি আমরা লইয়া যে গাড়ি চলে গেলে রাস্তা গাড়ি বানিয়ে দেওয়া দেব পিছনে দৌড় মানুষ চলে গেলে মানুষ হওয়া যাইতো আমি তোমারে কিটা কইছি তোমার তো তুমি লইয়া দিতা আমি কিটা কইছি হেলি কইছি ভিডিও করা সবাইকে চাই আছে একটা বাইক টুকটুকি চালক তার নাম রাজু ভাই। আর প্যাসেঞ্জার কে আছিল গাড়ির মধ্যে? গাড়িত প্যাসেঞ্জার আছিল কি না আছিল আমি কইতে পারি না, মনে হয় প্যাসেঞ্জার আছিল, খালি গাড়িও আছিল। আর বাইক তোমার ওইটা মনে RS 150 মনে সম্ভবত। ইনজুর্ড করা হইছে? ইনজুর্ড হইছে রাজু রায়।
বাইকালার আমি শুনছি যে ইনজোর হয়েছে মোটামুটি আর কি। আমরা অতটুকু আর কি দাবি যে আমরা যে মানুষটা ক্ষতি হয়েছে ক্ষতিপূরণটা যদি সুন্দর মতো দিলা আর যদি আইনের পদক্ষেপ যদি ভালো মতো নেয় আমরা করে নিই। দুষ্টা তো যতটুকু তোমার বাইকালার দুষ। বর্তমানে বাইক তোমার আমরা ট্রাফিক ইনচার্জ নীলু কোনা স্যারে লইয়া গেছে রিকভারি ভ্যান দিয়া। শোরুমের সামনে আমরা দাঁড়াইল পান খাইয়া, হঠাৎ করে একটা টুং করে শব্দ শুনছি তখন হঠাৎ করে দেখছি মানুষও তো দৌড়াইয়া আর অঞ্চলের মানুষ আছে, তখন তারা দেখছি একটা টুকটুকে এখানে খানা একটা বাইকে বাড়ি মারছে, টুকটুকটা পুরা রাস্তার মধ্যে এরকম হয়েছে। এখানে আরও অবস্থা বাইকটা এদিক না কিটা দেখছি না, বাইকটা তো পড়ে গেছে, টুকটুকো ভাঙছে, ভাঙ্গা আমরা তো দূরই দাঁড়াইলে একটু অল্প দূরই দাঁড়াইল, তো দেখছি দেখার পরে দেখছি টুকটুকো ড্রাইভার এসে পুরা লাশ হয়ে একদম বয়স্ক, মানে আমার পেটে তুলো মানুষ, একদম খুব বয়স্ক এইজোর মানুষ, রকম করা। তখন এই আমরা এটা অটোরে খারাপ করছি, মানুষও সমাগম হয়েছে, খারাপ করছি ওটা টুকটুক তান্ডে হসপিটাল পাঠাইছি। হসপিটাল পাঠাইবার পরে এখানে টুকটুকের পরে আমরা নেটও মারিয়া দেখছি, যখন আজকে পরিবহন গ্যাস আছে মানে সে খাতলদার ছেলে, আমরা নেয়ার ওভার আমরা কিনারও মানুষ, খাতলদা এক সাইডর করেন টান ছেলে অরিজিনালি আমি জানি, ড্রাইভার নাম জানি না দাদা, বয়স্ক হসপিটাল পাঠাইছি। মানুষের সেবায় নিয়োজিত থাকবে বারৈগ্রাম রাধারমন ক্যান্সার হাসপাতাল। তাই আশ্রমের দেওয়া ভূমিতে শ্রী শ্রী রাধারমন গোস্বামীজিউ ক্যান্সার ক্লিনিক এন্ড রিসার্চ সেন্টার স্যাটেলাইট ইউনিট গড়ে তোলার লক্ষ্যে সোসাইটির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বারৈগ্রাম চেরাগি বাজারে অস্থায়ী ভাড়া গড়ে চিকিৎসা সেবা চলবে। আশ্রম কমিটির সভাপতি সুনীল পালের পৌরোহিত্যে সভায় আলোচনায় অংশগ্রহণ করেন ডক্টর রবিচন্দন, তরুণী মণ্ডল, আশ্রম কমিটির সহসভাপতি নিরঞ্জন দে, স্থানীয়দের মধ্যে কামাল উদ্দিন, দিলীপ শর্মা চৌধুরী, বাহারুল ইসলাম প্রমুখ। এসেছিল সেই সময় তো আমি ছিলাম এবং প্রভু রাধারমণের নামে ক্যান্সার হাসপাতালের সে কথা বলেছিলাম। ক্যান্সার হাসপাতালের যারা কর্তৃপক্ষ তারা সেটা মেনে নিয়েছেন এবং এখানে বারৈগ্রামে আমার রাধারমণ গোস্বামীজির আশ্রম থেকে আশ্রম কর্তৃপক্ষ যে ভূমি দান করেছে তার জন্যে রাধারমণ আশ্রমের কর্তৃপক্ষকেও আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। স্বামী বিবেকানন্দ বা কীভাবে নিরাময় হয় এসব বিষয় নিয়েও কথা হয়ে গিয়েছে। এখন কিছু প্র্যাকটিক্যাল কথা বলার দরকার, যেহেতু ওনারা বলেছেন যে মাটি ভরানোর জন্য যদি আমরা কিছু সাহায্য সহযোগিতা করি তাহলে সেটা ভালো হয়। তো স্যারের কথার সাথে আমি সংযোজন করছি, যেহেতু আশ্রম কর্তৃপক্ষ এখানে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, হাসপাতাল পরিচালনা সমিতি বলে কোনো কিছু একটা যদি করা যায় বা সাব কমিটি যদি কিছু একটা করে মানে কালেকশন করার জন্য একটা করা যায় আজকের মিটিং থেকেই, তাহলে ভালো হবে, অ্যাকশনটা স্টার্ট হয়ে যায়। সেটাই আমি প্রস্তাব রাখছি। এখানে বসেই বেশি লম্বা করার দরকার নেই, 11 জন বা 15 জন মানুষ দিয়ে এলাকাটা একটু কভার कलेक्ट किया, सोसाइटी बनाए। सोसाइटी में बहुत सारे नॉन मेडिकल लोग थे, मतलब ज़्यादातर डॉक्टर्स नहीं थे, लॉयर थे, टीचर्स थे, रेगुलर काम करने वाले लोग थे। उन्होंने सोसाइटी बनाया, जगह जगह जाके पैसा इकट्ठा किया, तो उसके बाद ये हॉस्पिटल की शुरुआत हुई। अभी हॉस्पिटल में जैसा इन्होंने बोला कि बहुत सारे जितने भी पेशेंट आते हैं, हमारा मेन जो उद्देश्य होता है कि जो भी पेशेंट हॉस्पिटल में आया उसका चिकित्सा होना चाहिए। चिकित्सा कुछ भी हो, अगर ऑपरेशन का ज़रूरत है, रेडिएशन का ज़रूरत है, कीमो का ज़रूरत है, या पेन का दवाई का ज़रूरत है, दर्द का कम करने का दवाई का ज़रूरत है, वो বিষয়ে আজকে আমি আমার শ্রদ্ধাভাজন ডাক্তারদের মুখ থেকে যা শুনতে পারলাম, নিশ্চয়ই আমাদের দায়িত্ব বর্তায়। আমরা জনসাধারণকে বুঝিয়ে বলবো যাতে তারা ক্যান্সারকে ভয় না করে। ক্যান্সার একটা কিউরেবল রোগ, যদি সঠিক সময়ে তার সুবিধা নেওয়া যায় তাহলে মানুষ রিকভারি হতে পারে, রোগ থেকে মুক্ত হতে পারে। অবশ্যই আমরা এই ব্যাপারে সচেষ্ট থাকবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। নিলামবাজারে সংঘটিত হলো এক চাঞ্চল্যকর ঘটনা। দুঃসংবাদের দিন শুরু নিলামবাজারে। রহস্যজনক ছাত্রীর মৃতদেহ উদ্ধার ন্যাশনাল একাডেমির ছাত্রী। সাত সকালে নিলামবাজার ছুটে আসলেন পুলিশ সুপার পার্থপ্রতিম দাস ও চক্র আধিকারিক।
ঘটনাটি কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দেখা দেয় নিলামবাজারে। ঘটনার বিবরণে জানা, আজ সকালে নিলামবাজার ন্যাশনাল একাডেমির হোস্টেলের 10ম শ্রেণীর এক ছাত্রী ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। নিলামবাজার গুণময়ী বালিকা বিদ্যালয় বিপরীত দিকে রয়েছে নিলামবাজারের ন্যাশনাল একাডেমির ছাত্রীবাসী। আজ সকালে দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ডেন 10ম শ্রেণীর ছাত্রী ওয়াহিদা বেগমের জ্বলন্ত মৃতদেহ দেখতে পান। খবর দেওয়া হয় স্কুলের অধ্যক্ষকে। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিলামবাজার পুলিশ খবর দেন। এদিকে করিমগঞ্জ থেকে ছুটে আসেন করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস ও চক্র আধিকারিক সাজ্জাদ হোসেন। শেষ পর্যন্ত প্রাথমিক তদন্ত শেষ চক্র আধিকারিক উপস্থিত ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য পাশাপাশি রহস্য সৃষ্টি হয়েছে। কী কারণে ছাত্র আত্মঘাতী এ নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের তদন্তে ঘটনার রহস্য বেরিয়ে আসবে। রাত্রিবেলা শিলচর মণিপুর জাতীয় সড়কে মধুরাপুলেতে সংঘটিত হয় এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। বাইকের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় একজন সবজি বিক্রেতার। নিহত ফেরিওয়ালার নাম নজরুল হক বরবুইয়া। ঘর রয়েছে কাছাড়ের কাশীপুরে। ঘটনা হয়েছে আপনার মধুরাপুল পয়েন্ট ছাড়িয়া একটু সামনে আইয়া এখানে একটা মোকাম আছে। মোকামের টার্নিংয়ের মধ্যে যে আমার চাচা নজরুল হক বরবুইয়া তাই ঠেলা লিয়ে আর কি আওয়াজ আসলা এদিকে, তাই সবজি লিয়ে সকালে সেলসও যায় না আর কি। তারপরে হঠাৎ বাইক একটা আইসে আইয়া তার পিছন দিকে মারছে। বাইক খেলা ছেলেটার আনুমানিক বয়স হইব 17 থেকে 18, হয়তো মহাদুধ খাইছে হইতে পারে। এখন বর্তমানে বাইকের ছেলেটা আছে আপনার গুঙ্গুর মেডিকেলের থানার আন্ডারে আছে। প্রশাসনের কাছে আমরা অনুরোধ ওটা যে উপযুক্ত শাস্তি দেন ছেলেটারে। আর আমরা এই চাষা যেজন নজরুল হক বড়বইয়া তার আর্থিক অবস্থা খুবই খারাপ, তানে একটু সাহায্য লেগে আমরা আর কি অনুরোধ করতেছি প্রশাসনের কাছে। এটা আপনারা একটু দেখিয়া আর উপযুক্ত শাস্তিটা দিবা। আর এখানেও শেষ করলাম। বাড়ি কাশীপুর বাগান রাস্তা পয়েন্টের এখানে। বয়স আনুমানিক 50। ঘটনা লগভগ 8টা 8:30 বাইকে মারছে পিছন দিকে আইয়া। তাইন সবজি বেচিয়া মানে বাসা তাওয়াত আসলা। সকালে সবজি লইয়া গেছিলা ঠেলা লইয়া, এখন বাসা তাওয়াত আসলা আর কি। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট,
ডক্টর অংশুমান ভট্টাচার্য এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন, ডক্টর তাপস পাল মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব নিউরো সার্জন, ডক্টর নজাম তাপাদার অরেল ও ডেন্টাল সার্জন, ডক্টর সুমন বৈদ্য শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন অস্থিরোগ বিশেষজ্ঞ। ওনারা চিকিৎসক রয়েছেন। এছাড়াও সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ড্রপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। মাধ্যমিক বাংলা কলা বিভাগে কি পাঠরত? প্রতিটি বিষয়ে ভালোভাবে অবগত হওয়ার জন্য শিক্ষকের কি প্রয়োজন? তাহলে আর সময় নষ্ট না করে যোগাযোগ করুন। যোগাযোগ নাম্বার 600011955586 এবং 8822025437। ঠিকানা পুরাতন মিশন রোড, করিমগঞ্জ। পড়ুয়াদের সফলতা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কাছাড়ের ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে বৃহৎ সাফল্য লাভ করে বিএসএফ শিলচর বদরপুর 37 নম্বর জাতীয় সড়কের শ্রীকুনাতে অভিযান চালিয়ে বিএসএফ জব্দ করে 64,000 টাকার নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট। রাত্রিবেলা কাছাড়ের বরখোলা বদরপুর মাসিমপুর চিপিতে সংঘটিত হয় এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছাই হয় একটি ঘর সহ একটি গরু ঘর। কাছাড়ের কালাইন এলাকায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়। দ্রুতবেগী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত স্কুল ছাত্রী। আহত ছাত্রীর নাম রেহানা বেগম লস্কর। জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করে ক্ষুব্ধ জনগণ।
सुनो ये हेल्पलाइन जाने गाड़ी সময় মানতে লাগবে আইন অমান্য করতাম না हम लोग मदद करने के लिए क्यों आया यहाँ पे क्यों हल्ला कर रहा है घुमाओ करेगा ना आपने बिगड़ जाएगा माहौल तो क्या करेंगे ये बात करके ये बात नहीं आता है ना बात तो जो ये रास्ता खुला होने से भी हम लोग तो बात कर सकता है ना आपको हम जितने भी सहयोग करना है পুনরায় বহিরাজ্যে আসামের যুবকের মৃত্যু মহারাষ্ট্রে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাছাড়ের উধারবন্দির 5 মাইলের একজন যুবকের মৃত্যু। মৃত যুবকের নাম ইন্দাদুর রহমান রাজ বরবুইয়া। किधर गया जाने वाला किधर है उसका यही है আমাদের উদারবন সমষ্টির দুর্গানগর 3 তার নাম হইল ছেলের নামটা হইল পিন্টু আহমেদ রাজ বড়বাইয়া, তার আর একটা বালা নাম আছে ইন্দাদুর রহমান বড়বাইয়া। কর্মসূত্রে পুনাত একটা জায়গা কাজে আছে মহারাষ্ট্রতে, হঠাৎ করিয়া দেখা গেছে তার ইলেকট্রিকের কিতা একটা প্রবলেমের কারণে শর্ট করিয়া হে জলের মধ্যে মারা গেছে। আজকে 3 দিন পরে তার মানে যেটা মরদেহটা গড় আনা হয়েছে। এখন আমরা জনজানজা করিয়া ছেলেটা আওয়ার কথা আসলো যে 1 মাস রোজার আগে আইতো, কিন্তু তার আর আওয়া ফিরছে না। এটাও উপরওয়ালার লীলাখালা, এটা খোয়ার মতো কিছু না। আমরা সবে তার প্রতি দোয়া করতাম এবং আশীর্বাদ দিতাম। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।